যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি অভিযোগ করেছেন, ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের দেশে রাখতেই এমনকি তাদের ভোটাধিকার দেওয়ার পক্ষেও কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেছেন, ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের ধরে রাখতে মরিয়া এবং তারা চায় এই ব্যক্তিরা ভোট দিতে পারুক। আর তার এই বক্তব্য দ্রুতই রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে নতুন বিতর্ক। এই মন্তব্যের পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ একটি আইন, যার নাম সেভ আমেরিকা অ্যাক্ট, যা আনুষ্ঠানিকভাবে সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি অ্যাক্ট নামে পরিচিত। এই আইনের মূল উদ্দেশ্য হল ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করা এবং নির্বাচনী ব্যবস্থায় মার্কিন নাগরিক নয় এমন মানুষদের অংশগ্রহণ ঠেকানো। রিপাবলিকানদের দাবি, এই আইন নির্বাচন ব্যবস্থাকে আরও নিরাপদ করবে। তবে ডেমোক্র্যাটরা বলছেন, বাস্তবে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব ছাড়া ভোট দেওয়ার ঘটনা খুবই বিরল এবং এই আইন বৈধ ভোটারদের জন্য অপ্রয়োজনীয় বাধা তৈরি করতে পারে। ট্রাম্প একই সঙ্গে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর উপর নিয়ন্ত্রণ আরোপের ডেমোক্র্যাটদের প্রচেষ্টারও কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, প্রশাসন আইসিই এর ক্ষমতা কমানোর যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করবে এবং শেষ পর্যন্ত জয়ী হয়ে ছাড়বে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে যে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব চলছে, আইসিই তার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ডেমোক্র্যাটরা দাবি করেছেন, আইসিই কর্মকর্তাদের উপর আরও জবাবদিহি বাড়াতে হবে এবং অভিযান পরিচালনায় আইনি সীমাবদ্ধতা থাকা প্রয়োজন। অন্যদিকে রিপাবলিকানরা এটিকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখছেন। ডেমোক্র্যাট নেতারা অবশ্য ট্রাম্পের অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও ভিন্নভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন। ক্রিস মার্ফি এক সাক্ষাৎকারে বলেছেন, অতীতের অভিবাসন সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিভুক্তহীন মানুষদের জন্য কার্যকর সমাধান প্রয়োজন। তার এই বক্তব্যকে অনেকেই মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখছেন, যদিও রিপাবলিকানরা এটিকে ট্রাম্পের অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে তুলে ধরতে চাইছে। এই রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এরই মধ্যে সাধারণ মানুষের জীবনেও পড়তে শুরু করেছে, যেমন বিমানবন্দরে দীর্ঘ লাইন, ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএসএর কর্মী সংকট ও হোমল্যান্ড সিকিউরিটি ফান্ডিং নিয়ে অচল অবস্থা। সব মিলিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক অচল অবস্থা এখন বাস্তব সমস্যায় রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মূলত রাজনৈতিক কৌশল, যেমন রিপাবলিকান সমর্থকদের একত্রিত করা, নির্বাচন ইস্যু হিসেবে অভিবাসনকে সামনে আনা এবং ডেমোক্র্যাটদের প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেওয়া। অন্যদিকে ডেমোক্র্যাটরা মানবাধিকার ও আইনি সংস্কারের যুক্তি তুলে ধরে নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন ও ভোটাধিকার নিয়ে এই বিতর্ক নতুন কিছু নয়, তবে বর্তমান পরিস্থিতিতে এটি আরও তীব্র হয়ে উঠেছে। সেভ আমেরিকা অ্যাক্ট, আইসিই এর ভূমিকা এবং নির্বাচনী নিরাপত্তা সব মিলিয়ে এটি এখন যুক্তরাষ্ট্রের রাজনীতির অন্যতম কেন্দ্রীয় ইস্যু। আগামী মাসগুলোতে এই বিতর্ক আরও গভীর হবে বলেই ধারণা করা হচ্ছে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে আসন্ন নির্বাচনের উপর।